সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। যারা সরাসরি দেখছেন, পর সোশ্যাল মিডিয়াতে দেখবেন এই অনুষ্ঠানটি। আশা করি সবাই ভালো আছেন। আজকের অনুষ্ঠানটি রিয়েল এস্টেট নিয়ে আমরা কভার করব হাউজিং মার্কেট। আপনারা ইতিমধ্যেই অনেকে জেনে গেছেন, যারা জানেন না জেনে নেবেন যে বাড়ির মূল্য আবারও বাড়তে শুরু করেছে। দ্য হোম প্রাইসেস আর শুটিং ব্যাক আপ এগেন। ইনফ্লেশন কোনো মতেই এর পিছু ছাড়ছে না। আপনার যে চার্টটি এখন দেখবেন স্ক্রিনে, ইটস আ 5 বছরের চার্ট, 5 ইয়ার চার্ট অফ হোম প্রাইসেস। এটি আসছে রেডফিন থেকে। অ্যাভারেজ প্রাইস অফ দ্য হাউস ফেব্রুয়ারি মাসে, এই বছরের ফেব্রুয়ারি মাসে ছিল $4,12,219। ভেঙে বলছি কিছুক্ষণ পরে, অনেকেই দ্বিমত পোষণ করবেন। নাও পরবর্তী যে চার্টটি আমরা দেখব, এই চার্টটিতে দেখছেন, এটি হচ্ছে গত কয়েক মাসের, সিন্স প্রিভিয়াস লাস্ট ফিউ মান্থস। পুনরায় মাসের ওপর মাস গত বছরের তুলনায় বেড়েছে, মাসের পর মাসও বেড়েছে। আমরা যদি দেখি গত মাসের তুলনায় এই মাসে বাড়ির মূল্য বেড়েছে $9,696। সো বাড়ি কি এখনও আনএফোর্ডেবল? দ্য অ্যান্সার ইজ ইয়েস, দ্য হোমস আর স্টিল আনএফোর্ডেবল। সো অনেকে বলছিলেন যে হাউজিং মার্কেট ক্র্যাশ করবে। তো হাউজিং মার্কেট কি ক্র্যাশ হয়েছে? নো। এবং আপনাদের সবাইকে একটা রিমাইন্ডার দেওয়া উচিত যে মিডিয়ান, যে কথাটি কিছুক্ষণ আগে বললাম, যে অ্যাভারেজ হোম প্রাইস ইন দ্য ইউনাইটেড স্টেটস, যেটি বলছি, ইয়েস, আপনারা অনেকে বলবেন যে এটা আমার অঞ্চলের অ্যাভারেজ হোম প্রাইস না। আপনার এরিয়াতে অনেকে বলবেন যে আমার এরিয়াতে হোম প্রাইস কমে এসেছে 20%, কিন্তু মনে রাখবেন ঠিক একই সময় আপনার এরিয়াতে যদি 20% হোম প্রাইস কমে থাকে, there is another এরিয়া যেখানে 26% বা 27% বেড়ে গেছে। So, this is simple math. এবং I feel a lot of pain from a lot of people. বাড়ির দাম বেড়ে যাচ্ছে, অনেকটা হাতের বাড়ি চলে যাচ্ছে। So, yes, it's a simple math. এবং I will not argue. আমি এই ব্যাপারে আপনাদের কারোর সাথে আর্গিউ করবো না, কারণ that is true. Now, আমি আপনাদের এই মুহূর্তে যেটি বলতে চাইব, অনেকে আছেন তারা বলছেন যে হাউজিং মার্কেট ক্র্যাশ হতে পারে। ইটস কামিং। আপনারা দেখবেন, ইউটিউবে দেখবেন, বিভিন্ন জায়গায় দেখবেন, এটা ইটস কামিং। এবং এটি তারা বলছেন গত 3-4 বছর ধরে। ইয়েস, হাউজিং মার্কেট এই মুহূর্তে আনএফোর্ডেবল, দ্যাট ইজ কারেক্ট, দ্যাটস রাইট। বাট আপনি যদি, এবং আমরা যে রিলিফটি দেখতে যাচ্ছি হাউজিং মার্কেটে, দ্যাট ইজ নট হ্যাপেনিং। সো দিস ইজ হোয়াটস হ্যাপেন্স। ইনফ্লেশন যখন আউট অফ কন্ট্রোল হয়ে যায়, তখন এরকম সিচুয়েশন তৈরি হয়। ইনফ্লেশন রাইট নাও ইজ আউট অফ কন্ট্রোল, বিলিভ মি অর নট। ওকে। এবং আমি জানি অনেক মানুষই, আপনারা অনেকে আছেন, এটা হয়তো পিক আপ করেছেন, অত বুঝতে পেরেছেন, শুনতে পেরেছেন, খেয়াল করেছেন, কিছু স্কেরি ডেভেলপমেন্ট, কিছু বেশ উদ্বেগজনক ডেভেলপমেন্ট হচ্ছে রাইট ওয়ে। অ্যান্ড আই থিঙ্ক এটা আরও খারাপের দিকে যাবে। সো আপনারা যারা নিয়মিত খেয়াল করে থাকেন, যে ফেডারেল রিজার্ভের প্রেস কনফারেন্স যারা দেখে থাকেন এবং খেয়াল করে থাকেন, দ্য মোস্ট রিসেন্ট ওয়ান, সম্প্রতি যেটি সমাপ্ত হয়ে গেল, জে পাওয়েল, উনি কথা বলেছেন হাউজিংয়ের ব্যাপারে। এবং জে পাওয়েল, যারা জানেন না বা অনেকে জানেন, যে চেয়ারম্যান অফ দ্য ফেডারেল রিজার্ভ, তার Q&A সেশনে বলেছেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হাউজিংয়ের ব্যাপারে। তারা জিজ্ঞাসা করছিল যে হাউজিং প্রাইস কেন নিচে নেমে আসছে না, কেন কমছে না, ওয়ার ইজ দ্যাট রিলিফ, হাউ ইজ দ্যাট রিলিফ, কোথায় এই রিলিফটা আমরা পাচ্ছি না কেন, তো এবং কবে আমরা এক্সপেক্ট করছি এই রিলিফের জন্য, ওয়েন ইজ ইট কামিং ডাউন। And it fits into the whole inflation picture. Jay Powell যেটি বললেন, উনি বলছেন যে উনি বিশ্বাস করেন they can bring down the inflation. তারা ইনফ্লেশন নিচে নামিয়ে আনতে পারবেন 2%-এ, এটি তিনি বিশ্বাস করেন। যদিও হাউজিং প্রাইস কমে আসবে না, উনি বলছেন হাউজিং প্রাইস কমে না আসলেও ইনফ্লেশন ওনারা কমাতে পারবেন। সো আলটিমেটলি জে পাওয়েল যেটি বলছেন, দিস ইজ ইম্পর্টেন্ট ফর আপনারা যারা শুনছেন, যে এই যে হায়ার প্রাইস অফ হোম, যে বাড়ির দাম বেড়েছে এবং উপরের দিকে যাচ্ছে, এইটি একটি স্বাভাবিক পর্যায়ে হয়ে যাবে। দিস ইজ দ্য নর্মাল প্রাইস ইট উইল বিকাম। নো মোর $300,000-400,000 হাউস, স্পেশালি নিউ ইয়র্ক সিটি। দিস ইজ, যে প্রাইসটা আপনারা দেখছেন, দিস ইজ দ্য নর্মাল প্রাইস। দে আর নট কামিং ডাউন। অ্যান্ড ইউ নো হোয়াট, সত্যি কথা বলতে, আই উইল নট বি সারপ্রাইজ ইফ দ্যাট হোয়াট হ্যাপেন্স। সো হিয়ার ইজ অ্যানাদার কনসার্ন, আরেকটি কনসার্ন যেটি আছে, সেটা হলো ফেডারেল রিজার্ভ, হোয়াট দে আর প্ল্যানিং টু ডু। তারা কি করছেন আপকামিং, সামনের যে মনিটারি, হোয়াট দে আর প্ল্যানিং টু ডু, তাদের সামনের অর্থনৈতিক পলিসিটা কি, যেটা আমরা মনিটারি পলিসি বলে থাকি। দেয়ার ইটস টু থিংস, অ্যান্ড এটি দুইটি জিনিসই এফেক্ট করবে সিগনিফিকেন্টলি হাউজিং মার্কেটে। দে আর গোয়িং টু, তারা কী করবে, দুটি জিনিসে, একটি হচ্ছে দে আর গোয়িং টু কাট দ্য ইন্টারেস্ট রেট, তারা ইন্টারেস্ট রেট কমাবেন বা কেটে আনবেন। এবং
যার কারণে 10 বছরের যে ইএলটি আছে বন্ড, খেয়াল রাখবেন সোজা ভাষায় ট্রেজারি বন্ড, এটি কিন্তু দ্যাট ইজ গোয়িং টু বি লোয়ার, এটিও নিচে নেমে আসবে এবং তার কারণে মর্টগেজ ইন্টারেস্ট রেটটি আছে সেটিও কমে আসবে। সো বাট বিফোর এটা শুনে অনেকে হয়তো খুশি হবেন, সেলিব্রেট করা শুরু করবেন, কিন্তু মর্টগেজ এই সেলিব্রেট করার আগে জেনে রাখা উচিত যে মর্টগেজ ইন্টারেস্ট রেট গোয়িং টু কাম ডাউন, এটি কমে আসবে। ইয়েস, আমরা সবাই সেলিব্রেট করবো, দ্যাট ইজ ট্রু, বাট রিমেম্বার, এবং আপনারা অনেকেই জানেন যে হোয়াটস গোয়িং টু হ্যাপেন টু হোম প্রাইসেস, কী হবে তখন হোম প্রাইসেস যদি এইটা মর্টগেজ রেটও কমে আসে। লোয়ার মর্টগেজ রেটস যেটি হবে কি গোয়িং টু অ্যাড বাইং প্রেশার, সবাই তখন কিনতে চাবে, বায়ারের একটা প্রেশার তৈরি হবে মার্কেটে, এবং মার্কেটকে কি করবে, দ্য প্রাইস ইজ গোনা সেন্ড দ্য মার্কেট হায়ার, দ্য প্রাইসেস ইজ গোনা গো আপ। কোনো কথা নেই, বাড়ির মূল্য আরও বাড়বে, মোর ডিম্যান্ড, অ্যান্ড আপনারা সেটি জানেন। আমি অনেকের মতো প্রথমবারের মতো স্বীকার করে নিব, আপনারা অনেকে স্বীকার করে নেবেন যে ইট ইজ এ টেরেবল সিচুয়েশন ইফ ইউ আর এ বায়ার স্পেশালি। ওকে, সো আপনি যদি ইফ ইউ কিপ দ্য ইন্টারেস্ট রেট হাই, আপনি যদি ইন্টারেস্ট রেট হাই রাখেন যেরকম আছে এখন, then you're going to have a different problem. You're going to have a housing unaffordability, যেটা অ্যাফোর্ড করা অনেকের পক্ষে সম্ভব হচ্ছে না এবং হবে না ফর বায়ার্স, স্পেশালি যদি আপনি বায়ার হয়ে থাকেন। বাট ইফ ইউ সেন্ড দ্য ইন্টারেস্ট রেট লো, আপনি যদি ইন্টারেস্ট রেট কমিয়ে আনেন, দেন হোম প্রাইসেস আর গোয়িং টু গো আপ, হোম প্রাইস আরও বাড়তে শুরু করবে, কমবে না। এখন আনএফোর্ডেবল আছে, তখন তো আরও বাড়া শুরু করবে। ইম্যাজিন কী হবে তখন। দেয়ার হ্যাভ বিন সাম সিরিয়াস মিস্টেকস, মনিটারি পলিসির কথা যখন বলছি, অর্থনৈতিক পলিসির কথা বলছি, সিরিয়াস মিস্টেক করেছে ফেডারেল রিজার্ভ, অ্যান্ড সামবাডি হ্যাজ টু পে ফর ইট। এই সামবাডিটা হবে ইউ অ্যান্ড মি, উই আর। অ্যান্ড হোয়াটস গোয়িং টু হ্যাপেন, দ্য সেকেন্ড কনসার্ন, দ্যাট ইজ হোয়াটস গোয়িং টু হ্যাপেন। সেকেন্ড কনসার্ন যেটি আছে সেটি হচ্ছে ফেডারেল রিজার্ভ ইজ গোয়িং টু সুইচ, তারা সুইচ করবেন তাদের অর্থনৈতিক পলিসি, মনিটারি, তারা অর্থ প্রিন্ট করা শুরু করবেন, অর্থাৎ মার্কেটে অর্থের তারল্য বাড়ানোর জন্য মনিটারি ডলার প্রিন্ট করা শুরু করবেন অ্যাগেন, উইচ ইজ অ্যাবসোলুটলি ইনফ্লেশনারি, অর্থাৎ ইনফ্লেশন এটিকে বাড়াবে, কমাবে না। অ্যান্ড দে আর গোয়িং টু স্টার্ট দিস ট্রানজিশন, এই ট্রানজিশনটা শুরু করবেন তারা এই বছর, এমনি খুব তাড়াতাড়ি, মোস্ট লাইকলি যেটি তারা শুরু করবেন, এটা যে পলিসিটাকে বলা হয় কিউটি টু কিউই, অর্থাৎ কোয়ান্টিটেটিভ টাইটেনিং টু কোয়ান্টিটেটিভ ইজিং, উইচ ইজ দ্য ফ্যান্সি টার্ম মানি প্রিন্টিং, সোজা কথা, অর্থ প্রিন্ট করো, বাজারে ছেড়ে দাও। সো the plan, it's a public, সবাই জানেন এটা, and they use this technical jargon, তারা টেকনিক্যাল অনেক কথাবার্তা এখানে যোগ করেন, আসলে লুকোতে চান তাদের আসল প্ল্যান in plain sight, and that's what they are in layman's term আমি বললাম যে কি হতে যাচ্ছে। সো তারা কি করবে, they are going to cut the interest rate কমাবেন তারা, they are going to turn the monetary অর্থনৈতিক যে মানি প্রিন্টিং মেশিন ব্যাক অন, এটা তারা শুরু করে দিবেন, এবং and you can take a guess, আপনারা সবাই এটা একটা গেস নিতে পারেন, what's going to happen, কি হবে তারপর, কিসের, হোম প্রাইসের, এবং what is the consequences will be, এর পরবর্তীতে কনসিকুয়েন্সটা কী হবে যখন হোম প্রাইস আরও উপরের দিকে ধাবিত হবে। ওকে, সো লেটস মুভ অন টু হাউজিং ইনভেন্টরিতে আমরা মুভ করি, অ্যান্ড দিস ইজ ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার কারণটা কি, হোম প্রাইসেস যেটি আছে এটি ডিটারমিন করে ইভেনচুয়ালি অ্যান্ড এসেন্সিয়ালি বাই ওয়ান থিং, ইকোনমিক্স 101, সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড। কী পরিমাণ সাপ্লাই আছে, কী পরিমাণ ডিম্যান্ড আছে। সো লেটস টেক আ লুক অ্যাট সাপ্লাই। চলুন এখন যেই স্ক্রিনটা আমরা যেই গ্রাফটি দেবো, এটি হচ্ছে 1 ইয়ার চার্ট, 1 বছরের একটি চার্ট। এই মুহূর্তে বাজারে বিদ্যমান আছে 1.4 মিলিয়ন হাউস লিস্টেড ফর সেল, লিস্ট করা আছে ইন দ্য ইউএস, এবং আপনারা যে দেখতে পাচ্ছেন, অ্যাজ ইউ ক্যান সি, ইটস গোয়িং আপ, অর্থাৎ ইনভেন্টরির সংখ্যা কিছুটা হলেও বাড়ছে, বাট জাস্ট স্লাইটলি, নট টু মাচ, জাস্ট স্লাইটলি বেড়েছে, নট এনাফ। দিস ইজ যে চার্টটি আপনারা এখন দেখবেন, দিস ইজ এ 5 ইয়ার চার্ট। লেটস লুক অ্যাট হাউ মেনি হোমস ওয়ার সোল্ড ফর প্রি প্যান্ডামিক। যে চার্টটি আপনারা দেখছেন দুঃখিত, সেটি হচ্ছে কি পরিমাণ বাড়ি বা রিয়েল এস্টেট বিক্রয় হয়েছে প্যান্ডামিকের আগে, প্রি প্যান্ডামিক মহামারীর আগের অবস্থায়, এবং ইউ ক্যান সি অ্যাট 2019 সালে ইট ওয়াজ নিয়ার 2 মিলিয়ন, অ্যাভারেজে 2 মিলিয়ন বাড়ি বিক্রয় হতো, বিক্রয়ের জন্য থাকতো, 2 মিলিয়ন হাউসেস অ্যাভারেজে থাকতো মার্কেটে বিদ্যমান।
দ্যাটস 42% মোর যদি কম্পেয়ার করেন এখনকার সময় 42% বেশি বাড়ি বিদ্যমান ছিল ইনভেন্টরিতে কম্পেয়ার টু টুডে সো যারা বলছেন যে মার্কেট ক্র্যাশ করবে আমি গোয়িং ব্যাক টু দ্যাট পয়েন্ট এগেন যে হাউজিং মার্কেট মানে ক্র্যাশ করবে দেন দিস ইজ আ ভেরি ব্যাড নিউজ ফর ইউ যারা ক্র্যাশ আশা করছেন তার কারণ কি যদি ক্র্যাশ চান if you want the crash to happen then আপনাকে যেটি করতে হবে you have to have more sellers many more sellers মার্কেটে থাকতে হবে এবং যারা সেল করতে যাচ্ছেন যেরকম তারা বাড়িটাকে হাত থেকে ছেড়ে দিতে হবে কোনো মতে get rid of their homes and dump their homes as a fire sale price sell এরকম একটি ভাব থাকতে হবে but as you can see from that chart যেটি আপনারা দেখছিলেন from the যে ডাটা যে তথ্য this is not happening actually there are fewer sellers সংখ্যা অনেক কম এরপরে যেটি যাব যে বিষয় নিয়ে কথা বলবো সেটি আরো গুরুত্বপূর্ণ কিন্তু তার আগে সময় হচ্ছে ছোট্ট একটি বিরতি নেওয়ার বিরতির পর আসছি Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID-19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/health/vaccines. বিরতির পর পুনরায় স্বাগত জানাচ্ছি দ্য ভিউজ অনুষ্ঠানে আমি হাবিবুর রহমান আছি আপনাদের সাথে আশা করি আপনারা এখনো আছেন শুনছেন দেখছেন কিছুক্ষণ আগে ইনভেন্টরি কথা বলছিলাম এবং অর্থনৈতিক মনিটারি পলিসির কথা বলছি এখন আমরা যেটি আলাপ করা উচিত আরেকটি ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ হাউজিং উইচ ইজ দ্য মর্গেজ ইন্টারেস্ট রেট রাইট নাও দ্য মর্গেজ ইন্টারেস্ট রেট যেটি আছে সেটি হচ্ছে 30 ইয়ার ফিক্সের কথা বলছি ইজ অ্যারাউন্ড 7% 7% কাছাকাছি আছে সো আওয়ার ইন্টারেস্ট রেট যেটি আছে সেটি গোয়িং আপ অ্যান্ড ডাউন আপনি আপনারা সবাই এই ব্যাপারে অবগত আছেন স্পেশালি এই মার্কেটে যারা আছেন যারা ক্রয় করতে যাচ্ছেন যারা বিক্রয় করতে যাচ্ছেন রিয়েল এস্টেট এজেন্ট আছেন MLS-এ যারা আছেন এজেন্ট যারা আছেন রিয়েল এস্টেট সবাই আপনারা জানেন কম বেশি স্পেশালি মাই ফোকাস ইজ আপনারা যারা আছেন বায়ার হিসাবে সেলার অর বায়ার সো ইন শর্ট টার্ম যেটি হচ্ছে ইন্টারেস্ট রেট গোয়িং আপ অ্যান্ড ডাউন শর্ট টার্মে সবাই আমরা জানি স্টেডি না এটা ফর দ্য ভেরি শর্ট টার্ম সো যেটি আমি কথা বলছি কত শর্ট টার্ম কত সংক্ষিপ্ত সময়ের কথা বলছি I'm talking about April, month of April এর কথা বলছি and it's going to change April মানে আমরা কিন্তু মার্চ মাসে আছি which is few week and a half actually few days today is 29 so 3 দিন পরে কথা বলছি I'm talking about April so it is going to change by much it is not going to change by much যে ইন্টারেস্ট রেটটি আছে আগামী মাসে সেটি খুব একটা পরিবর্তন হবে বলে আমি মনে করি না হাউজিং ইন্টারেস্টের কথা ইট ইজ গোয়িং টু বি স্টাক এখানে যেখানে আছে সেখানে স্টাক থাকবে 7%-এ সো কেন হিয়ার ইজ ওয়াই হোয়াটস গোয়িং টু হ্যাপেন ইন মিড টার্ম এই মাঝামাঝি সময় মধ্যবর্তী সময় তাহলে কি হবে সো মধ্যবর্তী সময়ে বলতে আমি কি বোঝাচ্ছি আই এম টকিং অ্যাবাউট 3 to 4 months আগামী 3 থেকে 4 মাসের কথা বলছি in this ধরেন সামার টাইমের কথা বলছি দ্য সামার টাইম দিস ইজ উই আর টকিং অ্যাবাউট সামার টাইম গ্রীষ্মকাল আমাদের এখানকার ইস্ট কোস্টে যারা আছেন স্পেশালি আমাদের কথা বলছি এবং জেনারেলি আমেরিকার সামার টাইমের কথা বলছি উত্তর গোলার্ধে যারা আছেন দ্যাটস ওয়েন দ্য ইন্টারেস্ট রেট শুড স্টার্ট সো here is the sustainable descent মানে ঠিক এই তখনই ইন্টারেস্ট রেট কমা শুরু করবে বলে আমার ধারণা এবং পরিসংখ্যান তাই বলছে তথ্য তাই বলছে it is going to be a sustainable descent অর্থাৎ একেবারে ধাপ করে পড়ে যাবে না ছোট হলেও কমে আসবে প্রথমবার and I think it's going to be in July কেন this is why কেন আমি এটি বলছি why because the Federal Reserve most likely তারা শুরু করবে ইন্টারেস্ট রেট যারা ইন্টারেস্ট রেট পিভিট ফেড পিভিট বলে থাকেন স্টার্ট রেট কাটা শুরু করবে এই সামারে অ্যারাউন্ড জুলাই ইফ ইটস লেট যদি সেটা না হয়ে থাকে যদি লেট হয়ে থাকে দেন ইট উইল তারা শুরু করবেন সেটি সেপ্টেম্বরে যখন তারা এটি শুরু করবেন ওয়ান্স দে স্টার্ট কাটিং দ্য ইন্টারেস্ট রেট তারা কিন্তু
দে আর নট গোয়িং টু স্টপ, তারা কিন্তু থামবেন না, সেখানে শুরু করবেন, থেমে যাবেন, আমি সেটা মনে করি না। সো দ্য মর্গেজ রেট, ইন্টারেস্ট রেট যেটি আছে, এটি কিন্তু ইন্টারেস্ট রেটটি মর্গেজের মানে কন্টিনিউইংলি নিচে নামতে থাকবে। ইট উইল কন্টিনিউ টু ডিক্লাইন ওয়ান্স দ্যাট স্টার্ট, যখন তারা ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কাটা শুরু করবে। নাও জাস্ট টু বি ক্লিয়ার, এবং অ্যাবসলিউটলি আমরা যাতে পরিষ্কার থাকি ব্যাপারটাতে, অ্যাবাউট দ্য মর্গেজ ইন্টারেস্ট রেট ওয়েন দে স্টার্ট গোয়িং ডাউন, আপনারা সবাই জানেন যখন ইন্টারেস্ট রেট কমে আসতে শুরু করে, তারা কিন্তু শুধু একই সমান্তরাল লাইনে কমে আসতে শুরু করে না। দে ডোন্ট কাম ডাউন অ্যান্ড অন এ পারফেক্ট স্ট্রেট লিনিয়ার লাইন, এরকমভাবে নেমে আসে না। ইট ইজ গোয়িং টু বি লাইক দিস, গোয়িং আপ অ্যান্ড ডাউন, গোয়িং আপ অ্যান্ড ডাউন, এরকমভাবে নামবে। একবার নামবে, একটু উপরে উঠবে, আবার নামবে। সেটাই আমরা দেখেছি, মানে ইতিহাস তাই বলে। ইট ইজ গোয়িং টু বি মোর লাইক আপ অ্যান্ড ডাউন সিনারিও। সো ইয়েস, ফ্লাকচুয়েশন থাকবে এখানে। ওকে, সো হাউ ফার দ্য মর্গেজ রেট ইন্টারেস্ট গোয়িং টু ফল, এটি হচ্ছে আরেকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কতখানি কমবে ইন্টারেস্ট রেট, কতখানি কমবে? বাই দ্য এন্ড অফ দিস ইয়ার, এই বছরের শেষ নাগাদ, ইট শুড বি, আমি মনে করি 6% রেঞ্জে থাকবে। ইট কুড বি ইন দ্য মিড অর আপার 5%ও হতে পারে। 6% তো অবশ্যই হবে, এমন হতে পারে 5 কিছু হতে পারে, এরকম থাকবে যদি আমরা লাকি হয়ে থাকি, ইফ উই আর লাকি। বাট দ্য ফেডারেল রিজার্ভ প্ল্যান ইজ টু কন্টিনিউ কাটিং। ওরা কিন্তু কন্টিনিউইংলি, ক্রমাগতভাবে এই ইন্টারেস্ট রেট কমাতে থাকবেন 2025 সালে, 2026 সালে। Therefore, Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID-19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/health/vaccines. লোয়ার ইন্টারেস্ট রেট দিস ইয়ার, এই বছর এটি শুরু হবে। ইট উইল স্টার্ট, ধরে নিন 6% অর 5%, 5 পয়েন্ট সামথিং, যেটি কিছুক্ষণ আগে বললাম। অ্যান্ড দ্যাট, এটি কিন্তু স্টিল ভেরি হাই, ইটস নট লো, স্টিল ভেরি হাই। ওয়েল, ইট ইজ গোয়িং টু গো লোয়ার ইন 2025, কিন্তু এটা কমে আসবে সিগনিফিকেন্টলি, আমি মনে করি বেশ ভালোভাবে কমে আসবে 2025 এবং 2026 সালে। At least that's the plan for Federal Reserve at the moment. আমরা তাদের যে ইকোনমিক সামারি, প্রজেকশন সামারি দেখি, সেই অনুসারে তাই, এবং মার্কেট বিশেষজ্ঞরা তাই বলছেন। অ্যান্ড অ্যাট দ্যাট টাইম, যখন সেটি হবে, আপনারা যারা বাড়ি কিনেছেন রিসেন্টলি, 1 বছর 2 বছর, স্পেশালি নাও, ইউ ক্যান রিফাইন্যান্স। আ লট অফ পিপল ক্যান, অনেকেই করবেন এবং করা উচিত। But as we discuss a lower interest rate, আমরা যখনই lower interest rate discuss করছি, will add more buying pressure, অর্থাৎ মার্কেটে তখন ক্রেতার সংখ্যা বাড়বে, এবং ক্রেতার সংখ্যা বাড়া মানে বাড়ি ক্রয়ের সংখ্যা বাড়বে। It will create a buying pressure. Now, I want to clarify this. কিছু জিনিস আছে পরিষ্কার করা খুব দরকার। Lower interest rate will add buying pressure. এটি সবসময় ট্রু। ইন্টারেস্ট রেট কম থাকবে, মানুষের আগ্রহ বেশি থাকবে, তারা কিনবেন, বাইং প্রেশার থাকবে মার্কেটে, রাইট? দ্যাট ডাজ নট মিন, এর অর্থ এই না যে হোম প্রাইস আর গ্যারান্টি টু শুট আপ। এই দুইটা সম্পর্ক আছে, কিন্তু এরকম সম্পর্ক নাই। ইন্টারেস্ট রেট কমবে, বাড়ির প্রাইস বাড়তে থাকবে, এই দুইটা একই সাথে হবে বলে আমি মনে করি না। দ্যাট ডাজন্ট মিন দ্যাট হোম প্রাইসেস আর গ্যারান্টিড টু শুট আপ। নো, ইট জাস্ট মিনস, এর অর্থ হবে লোয়ার ইন্টারেস্ট রেট ক্রেতার সংখ্যা মার্কেটে বাড়িয়ে দিবে, সবাই তখন কিনতে যাবে। সো আই উইল এক্সপ্লেইন, আমি এটি এক্সপ্লেন করার চেষ্টা করবো, কারণ অনেকে বলবেন ক্রেতার সংখ্যা আছে, মার্কেট সবাই কিনতে চাচ্ছে, কিভাবে বাড়ির দাম বাড়বে না। লেটস সে, ধরুন ইন্টারেস্ট রেট গোজ ডাউন, ইন্টারেস্ট রেট কমে আসলো। যদি ইন্টারেস্ট রেট, ইফ দ্য হাউজিং মার্কেট ওয়ার টু ক্র্যাশ, এবং ইন্টারেস্ট রেট কমে আসলো, আমরা বলছি যে হাউজিং মার্কেট ক্র্যাশ করবে 20%, বাই 20%, ধরেন হাউজিং মার্কেটের প্রাইস 20% কমে আসলো। ইফ দ্য লো, যদি তারা ইন্টারেস্ট রেট লো করে দেয়, যদি তারা ফেডারেল রিজার্ভ, মেবি ইট উইল গো ডাউন, ফল বাই 10%। যদি তারা ফেডারেল, মার্কেট ক্র্যাশ করতে হলে 20% কমে আসতে হবে বাড়ির প্রাইস।
সেটাকে বলা হবে হাউজিং মার্কেট ক্র্যাশ। কিন্তু যদি ফেডারেল রিজার্ভ কমিয়ে আনেন ইন্টারেস্ট রেট 10% কমে আসতে পারে বাড়ির দাম, নট 20%। কারণ যে অ্যাডিশনাল বাইং প্রেশার থাকবে, এই প্রেশারটা কিন্তু এটা থাকবে, এটা আরো বাড়বে। এই প্রেশারটা বাড়ার ফলে বাড়ির প্রাইস যে কমে আসার কথা ছিল সেটি সেরকমভাবে কমে আসবে না। দ্যাট উইল প্রিভেন্ট এ ডিপার ডিক্লাইন। দ্যাট ইজ, এটির ব্যাখ্যা আরেকদিন হয়তো করবো আরো বিশদভাবে। বাট ধরে রাখুন বাড়ির প্রাইস বা রিয়েল এস্টেট মূল্য কমে আসবে না। In some cases it will even go up, and on the flip side it is হোম প্রাইসের বাড়বে, যেটি বলছিলাম they are going to go up by 3%, 4%। আমি মনে করি অলরেডি বাড়ির প্রাইস বেড়েছে 6.75% গত বছরের তুলনায় এই বছর। আপনারা যারা বাড়ি মালিক আছেন গুড লাক ফর ইউ অ্যান্ড গুড লাক, কংগ্রাচুলেশন, আপনারা সবাই কিছু equity আর্ন করেছেন। বাট ইফ দে লোয়ার দ্য ইন্টারেস্ট প্রাইস দেন মেবি হোম প্রাইস উইল গো আপ again by 10% rather than 3%. সো এটা একটা ডাবল এজ সোর্ড। যারা এখনো ক্রয় করেননি, so this is মানে it's something you have to keep an eye. This is an additional price. Now I want to show you something else. Looking around the number of house sold, চলুন আরেকটি পরিসংখ্যান আছে দেখে নিই। 5 বছরের যে চার্টটি আমরা এখন দেখব সেটি আপনারা দেখছেন এটা এখনো ডিপ্রেস লেভেলে আছে, অর্থাৎ কমে আছে। হোয়াটস হ্যাপেন ইজ যেই পরিমাণ বাড়ি মানে হোম প্রাইসে যখন বাড়ির দাম বেড়ে যায় হায়ার ইন্টারেস্ট রেটের কারণে, হোমস আর অ্যাফোর্ডেবিলিটি মানুষের কমে আসে, খুব কম মানুষ অ্যাফোর্ড করতে পারেন, তখন কম সংখ্যক বাড়ি বিক্রয় হয়। সো আই ওয়ান্ট টু লুক অ্যাট দিস 5-year চার্ট অ্যান্ড দিস ইজ এ গুড নিউজ ফর আগেরটি যদি আমরা ফিরে যাই, গুড নিউজ ফর আগের চার্টে যদি আমরা একটু ফিরে যাই, দিস ইজ এ গুড নিউজ ফর বায়ার্স যারা ক্রয় করতে আছেন। দিস ইজ শোজ দ্য পার্সেন্টেজ, যে পরিমাণ বাড়ি বিক্রয় হয়েছে, স্টিল যে লিস্টিং যত করা হয়েছে তার চেয়ে বেশি পয়সায় বিক্রি হচ্ছে, 26.1% বাড়ি। সো প্রি প্যান্ডামিকের আগে আমরা কাছাকাছি ছিলাম, যদিও এটা মেবি একটু উপরের দিকে আছে, বাট অ্যাটলিস্ট নাও উই আর ক্লোজ টু দ্য 2021-2022 যে লেভেলে ছিলাম সেই লেভেলে চলে আসছি। বাট কিপ ইন মাইন্ড, আপনারা মনে রাখবেন একটা জিনিস, কিপ ইন মাইন্ড, এই কারণটা হচ্ছে বাইং হোম রাইট নাও অ্যান্ড মানে যারা পে করছেন কিছুটা ওভার পে করছেন। But the reality is 1 out of প্রতিটি 4টি বাড়ি যে বিক্রি হচ্ছে তার একটি বাড়ি বিক্রি হচ্ছে লিস্ট প্রাইস যেটি আছে তার চেয়ে বেশি দরে। অ্যান্ড হেয়ার ইজ দ্য মাইগ্রেশন চার্ট। আমরা যে পরবর্তী চার্টটি যে দেখবো আমরা এখন, এটিও রেডফিন থেকে আসছে। এখানে দেখাচ্ছে কোথা থেকে মানুষ আসছেন, কোন স্টেট থেকে বের হয়ে যাচ্ছেন, কোন স্টেট থেকে মানুষ কোন স্টেটে বেশি মুভ করছেন। সো স্টিল ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, ইলিনয় এক্সকিউজ মি, মানুষ বেড়ে যাচ্ছেন, অর্থাৎ এই স্টেটগুলো থেকে মুভ করছেন বেশি। ওয়াশিংটন আছে 4th অবস্থানে, ওয়াশিংটন। ফ্লোরিডা স্টিল নাম্বার 1 ডেস্টিনেশন, এখনও বেশিরভাগ মানুষই ফ্লোরিডাতে মুভ করছেন। মাইগ্রেশন টেক্সাসে কমে আসছে, যেই পরিমাণ মানুষ মুভ করা শুরু করেছিল সেই পরিমাণটি কমে আসছে। অ্যারিজোনা, নেভাডা, টেনেসি এবং নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনাতে অনেক মানুষ মুভ করছেন, অর্থাৎ রিয়েল এস্টেট এখানে ইদার মানুষ পছন্দ করছেন স্টেটে, কিন্তু এটা রেডফিন থেকে বলছে এই স্টেটগুলোতে মানুষ মুভ ইন করছেন বেশিরভাগ মানুষ। সো জাস্ট টু বি ক্লিয়ার, যে টেক্সাসের থেকে মানুষ কমছে এবং টেক্সাসে যাওয়া কমেছে মানুষের, এটি বন্ধ হয়ে যায়নি, কিন্তু কনসিডারেবলি অ্যামাউন্ট মানুষ কমে আসছেন। সো কেন, আই ডোন্ট নো, মেবি হোম প্রাইসেস ফোরকাস্টের ব্যাপারটি যদি আমরা আসি, উই আর টকিং অ্যাবাউট, মানে ইন জেনারেলি স্পিকিং, উই আর টকিং অ্যাবাউট বিগ ইনস্টিটিউশনস যারা আছেন, বড় বড় ইনস্টিটিউশন, তাদের প্রেডিকশন কি বলছেন। তাদের প্রেডিকশনগুলো সব জায়গায়, বিভিন্ন কোম্পানিটা আপনি কার্ডটা দেখছেন বোঝা মুশকিল, আপ অ্যান্ড ডাউনটা খুব আনপ্রেডিক্টেবল। কেউ বলছেন 2% ড্রপ করবেন, কেউ বলছেন 5% উপরের দিকে যাবে। The prediction, depending on the institution, they're all over the places, and it's drastic. But to be honest with you, it's not drastic in the market. No housing crash is here. Again, the housing price is going up, and it's a good thing leading up to the middle and of this year. এই বছরের মাঝামাঝি Q2, I'm talking about April, May, June. Expect nothing going to happen to real estate. If anything, real estate price আবার আরও উপরের দিকে যাওয়া শুরু করবে, এবং মেবি পরের দিকে জুলাইয়ের পরের কোয়ার্টারে, রিয়েলি থার্ড কোয়ার্টারে, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, দ্য থার্ড কোয়ার্টার, ইটস গোয়িং টু রিয়েলি এক্সাইটিং আমি মনে করি ফর দ্য হাউজিং মার্কেট।
কারণ বাই দ্যাট টাইম লেবার মার্কেট আরও বেটার হবে বলে অনেকে বলছেন। দ্য আনএমপ্লয়মেন্ট সিচুয়েশন ইজ গোনা বি মাচ বেটার দেন হোয়াট উই থিঙ্ক। সো আনএমপ্লয়মেন্ট যদি ভালো থাকে, মার্কেট সিচুয়েশন ভালো থাকে, হাউজিং মার্কেট উপরের দিকে যাচ্ছে, এই হচ্ছে এই বছরের ফোরকাস্ট এখন পর্যন্ত যেটি আমরা দেখছি। সামনে কি হবে, তার বিল্ডিং কি হবে, এটা আমরা তুলে ধরবো। আমরা রোজার পরে যখন আপনাদের সাথে দেখা হবে তখন আমরা নর্মাল সিচুয়েশনে চলে যাব। 40 মিনিটসের প্রোগ্রাম হবে, অনেক কিছু বলা সহজ হবে। আজকে এখানে শেষ করছি। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।